Dear viewers, Namaskar. Dear viewers, today I am going to publish my Sagittarius 2024 horoscope. I shall try to discuss what will be the planetary position in the upcoming July 2024 and what will be the planetary impact on the Sagittarius natives in the on upcoming July 2024. সুদর্শন মন্ডল আমি আজ চিরাচরিত নিয়ম অন্যান্য দিনের মতো আসন্ন জুলাই মাসে 2024 সালের জুলাই মাসে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্মছকের মধ্যে গ্রহগত অবস্থান কী হতে পারে এবং গ্রহগত প্ল্যানেটারি ইম্প্যাক্ট বা গ্রহগত প্রভাব কী হতে পারে সে সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইন এ নাটশেল. প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি. This month is likely to be moderately fruitful for Sagittarius native or natives. এই মাসটা ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য মাঝারি ধরনের একটা ফলাফল, শুভাশুভ মিশ্রিত ফলাফল আপনারা পেতে চলেছেন. You will have to put in a lot of efforts this month as only efforts has the potential to bring good success. এই মাস আপনাদেরকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে. এটা একমাত্র আপনাদের পরিশ্রম করলে তবে আপনাদের সফলতা আসবে. আদারওয়াইজ নো. ডোন্ট রিলাই অন লাক. ভাগ্যের ওপর বিশ্বাস আস্থা রাখা চলবে না. নিজের শ্রম দ্বারা যা কিছু করতে হবে. ইউর এফোর্টস ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য মান্থ, মাসের প্রথম 15 দিন আপনার প্রচেষ্টা উইল গিভ ইউ গুড সাকসেস, ভালো সফলতা দেবে. অ্যান্ড ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য মান্থ, মাসের শেষ 15 দিন, ইউ উইল গেট দ্য সাপোর্ট অফ ফরচুন, ভাগ্যের সমর্থন আপনারা পাবেন, which will result in the completion of all your pending works. যে সমস্ত কাজগুলো পেন্ডিং রয়ে গেছে সেগুলো সমাপ্তি শেষ করতে আপনারা সক্ষম হবেন. অ্যাজ ফার অ্যাজ ইউর ক্যারিয়ার ইজ কনসার্ন, যেহেতু আপনারা যে পেশায় জড়িত আছেন সে পেশার বিষয়ে কিছু উদ্বেগের বিষয় আছে. কেতু উইল বি ইন ইউর 10th হাউস. দশমভাবে কেতুর অবস্থান, আমরা দশম ভাব থেকে কেতু বিচার করি. দশমভাবে কেতুর অবস্থান ফর এ হোল মান্থ, সারা মাস. অ্যান্ড ইউ উইল ফিল লেস ইন্টারেস্টেড ইন ওয়ার্ক. কেতুর দশমভাব কর্মভাব অবস্থানের কারণে কর্মের প্রতি আপনারা আগ্রহ হারিয়ে ফেলবেন. ইউর মাইন্ড উইল ওয়ান্ডার হিয়ার অ্যান্ড দেয়ার মোর. আপনার মন কর্মে নিবিষ্ট না হয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে চাইবে. ইউ উইল ফিল লাইক ইউ আর নট ডুইং অ্যাজ মাচ অ্যাজ ইউ ডিজার্ভ. আপনি মনে করবেন আপনি যা করতে চাচ্ছেন ততটুকু আপনি করার মতো আপনার ক্ষমতা নাই. ডিউ টু দিস, এটার কারণে ইউ উইল হ্যাভ মেনি থটস. আপনার মাথার মধ্যে নানা ধরনের চিন্তা আসবে. অ্যান্ড অ্যাট লিস্ট ইউ উইল স্টার্ট ফিলিং নার্ভাস. এবং এগুলো ভাবতে যেই আপনি নার্ভাস ফিল করতে শুরু করবেন. বাট দ্য সিচুয়েশন উইল স্টেবিলাইজ ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য মান্থ. কিন্তু আপনার এই চিত্তচাঞ্চল্যতাটা স্থায়িত্ব হবে মাসের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ 15 দিন পর. দিস মান্থ ক্যান প্রুভ to be very profitable for traders. ধনুরাশি বা ধনু লগ্ন, দোজ হু আর ইন বিজনেস, যারা ব্যবসার সাথে জড়িত আছেন তাদের জন্য এই মাসটা কিন্তু ব্যবসার মধ্যে যথেষ্ট লাভবান হবেন. ইউ জাস্ট হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট বিকজ ইউর এফোর্টস উইল শিওরলি সাকসেস. আপনারা ব্যবসার মধ্যে চেষ্টা চালালে কিন্তু আপনারা যথেষ্ট সফলতা লাভ করবেন. দিস মান্থ উইল বি মডারেট ফর লাভ রিলেশনশিপস. ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকে যারা কোনো প্রেম ভালোবাসার সাথে জড়িত আছেন, এনি কাইন্ড অফ রিলেশনশিপস, সেক্ষেত্রে কিন্তু কিছু শুভাশুভ মিশ্র ফলাফল আপনারা পেতে পারেন. লাভ ম্যারেজ প্রপোজালস মে অলসো বি অ্যাকসেপ্টেড ইন দ্য লেটার হাফ অফ দ্য মান্থ. বিয়ে সংক্রান্ত কোনো প্রেম ভালোবাসার সংক্রান্ত কোনো বিয়ের প্রস্তাব যদি গ্রহণ করে সেটা গৃহীত হতে পারে মাসের শেষার্ধে. বাট দিস মান্থ উইল মেনটেন লাভ ইন ইউর ম্যারিড লাইফ. কিন্তু বিবাহিত জীবনের মধ্যে মোটামুটি একটা সুখের অভাব হবে না. দিস মান্থ ইউ নিড টু পে অ্যাটেনশন টু ইউর হেলথ. এ মাসের মধ্যে আপনার স্বাস্থ্যের প্রতি আপনাকে নজর রাখতে হবে. অ্যাজ ইউর হেলথ মে বি উইক. আপনার স্বাস্থ্য দুর্বল হয়ে যেতে পারে, স্পেশালি ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য মান্থ. বিশেষ করে মাসের প্রথম 15 দিন দেয়ার উইল বি মোর অ্যাটেনশন. প্রথম 15 দিন কিন্তু স্বাস্থ্যের প্রতি বেশি নজর দিতে হবে. সাম প্রবলেমস মে কন্টিনিউ ইন দ্য ফ্যামিলি লাইফ. পরিবার জীবনের মধ্যে কিছু সমস্যা থাকবে. অ্যান্ড দেয়ার মে বি অ্যান অ্যাটমসফিয়ার অ্যাট খেওস অ্যাট হোম. আমি আবার বলছি যে জিনিসটা অত্যন্ত অ্যালার্মিং. দেয়ার মে বি অ্যান অ্যাটমসফিয়ার অফ খেওস অ্যাট হোম. পরিবারের মধ্যে কিছু গোলযোগের
সম্ভাবনা দেখা যাচ্ছে, হুইচ ইজ ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু হ্যান্ডেল। পরিবারের মধ্যে কোনো উদ্বুদ্ধ কোনো বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলে সেটা হ্যান্ডেল করার দায়িত্ব আপনার। দিস মান্থ ইজ অলসো অসপিশিয়াস ফর স্টুডেন্টস। এই মাসটা কিন্তু ছাত্রদের জন্য অত্যন্ত শুভ। দে উইল গেট গুড সাকসেস। তারা অনেক সফলতা পাবে আফটার হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের পর। অ্যান্ড মে অলসো গেট সাকসেস ইন স্টাডিং অ্যাব্রড। যারা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছেন তারা কিন্তু সফলতা লাভ করবেন। ফিনান্সিয়ালি, অর্থনৈতিকভাবে দিস মান্থ উইল বি অ্যাভারেজ, শুভাশুভ, অর্থাৎ আয় ব্যয়ের সঙ্গতি থাকবে না। যেমন আয় হবে তেমন ব্যয়ও হবে, অ্যাভারেজ যেতে পারে। এক্সপেন্সেস উইল রিমেইন দ্য সেম অ্যান্ড ইনকাম উইল বি নর্মাল। খরচ যেভাবে চলছে, ব্যয় বাহুল্য যেভাবে চলছে সেভাবেই থাকবে, কিন্তু উপার্জন কমে যাবে। সো ইউ নিড টু কিপ ইউর এক্সপেন্সেস আন্ডার কন্ট্রোল। কাজে এই মাসটা আপনাকে সমস্ত অতিরিক্ত ব্যয়কে আপনাকে কী করতে হবে, ব্যয়ের লাগাম আপনাকে টানতে হবে, আর না হলে আপনি ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। ইউ শুড অ্যাপ্লাই টার্মারিক তিলক টুডে ডেইলি অন ইউর হেড। প্রতিদিন যদি আপনি কপালের মধ্যে হলুদের একটা ফোঁটা হলুদ বেটে সেই হলুদের ফোঁটা কপালে ধারণ করলে আপনার শুভ ফল পেতে পারেন। Dear viewers, it needs no telling that whatever I have predicted will be varied from person to person. এই কথাটা বলার অপেক্ষা রাখে না যে আমি যে ভবিষ্যৎবাণী করেছি সেটা পার্সন টু পার্সন ভেরি করবে, ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে তারতম্য করবে। কারণ পৃথিবীতে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকে একজন দুজনে কোটি কোটি, সবার জন্মছক একই রকম নয়, সবার লাইফস্টাইল বা জীবন ধারাও কিন্তু একই রকম নয়, সবার জন্মছকের মধ্যে গ্রহগত অবস্থানও কিন্তু একই রকম নয়, সবাই একই কর্মফল ভোগ করছে না বা পারদ্ধ কিন্তু একই রকম নয়। প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল ন্যাটাল চার্ট আছে। প্রত্যেকটা মানুষের জন্মকালীন সময় একটা নির্দিষ্ট একটা জন্মছক আছে। সেই জন্মছকে গ্রহগত অবস্থানে নির্ণয় করবে আপনি জীবনে কতটুকু সুখ পাবেন, আপনি জীবনে কতটুকু আয় করবেন, আপনার জীবনের পরিধি কতটুকু হতে পারে, আপনার আয়ু কত হতে পারে, সমস্ত কিছু নির্ধারণ করবে আপনার জন্মকালীন সময় জন্মছকের মধ্যে অবস্থানরত গ্রহদের অবস্থানের উপর। তো হোয়াট এভার ইট ইজ, যাই হোক, আমি ব্যক্তিগতভাবে কামনা করব পৃথিবীতে যত সেক্রেটারিয়েটস আছেন তারা সবাই সুখে শান্তিতে থাকুন, বিপদ আপদ থেকে মুক্ত থাকুন। আমার পরবর্তী মাসের ভিডিও আপডেট পাওয়ার আগ পর্যন্ত আপনারা সবাই বিপদ আপদ থেকে মুক্ত থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।